জল হাতে গিয়েছি, একটা বুড়ো জুতোর বাড়ি মেরে বলছে শালা বহুদিন নামাজ পড়তে যায়নি আমার। আমি বলছি কাকা একসঙ্গে মুজদালিফাতে পাথর করে তুই এই মিনার মাঠে দিনে গালাগালি করতো। বলছি তোমার কাজ তুমি করো। বাঙালি বুড়ো বলে মুজদালিফায় যারা হজে গিয়ে জানে রাত্রিবেলা ওখানে পাথর পুড়িতে হয়, এই ছোটো ছোটো প্যাকেট দিয়েছে থলে, ওই তপিল টাইপের দিয়েছে, তাতে করে পাথর পুড়িয়েছি। আরে কাকা আমার সামনে জুতো খুলে মেরে আর গাল দিয়েছে শালা বহুদিন নামাজ বলে জুতোটা মেরে ফেলে দে। তাহলে কাকা তুমি গালাগাল দিচ্ছ, আল্লাহ হজ করতে এসে আর তুমি মিনার মাঠে ইব্রাহিম আলী সালে ইসমাইল আলী কুরবানি দিয়ে সেখানটা সেই জায়গা তুমি গাল দিচ্ছ। বলছে তোর কাজ তুই যাবো। সাধারণ লোক তো, তার মানে ওই এত রেগে গেছে নমস্কার মনে পড়তো না আগে, বুঝলে। এখন এই বড় শয়তান, তারপর মেজো শয়তান, তারপর ছোট শয়তান। আর প্রথম মালেমন বলছে আবা শয়তান কই, বলছে মানে বিরাট মোটা প্লেয়ার, চারদিকে এরকম গর্ত মতো কারা আছে, পাথর মারলে রুদে ঢুকে যায়। বলছে এই সে বলে আর জুতো খুলে সারা বহুদিন নামাজ পড়তে যাই। বলেন আচ্ছা শল আর শোল, এই শোল কিন্তু খুব বিটকেল ব্যাপার। বলো শোল কি? শোল তো যে জুতো শোল, জুতো শোল, এটা কোনোদিন বলবে না। শোল কি? তারপর বলে শোল বলে লোল বলে কি, একটা নিজের আবিষ্কার করা ধরুন। বলেন শল লাল শল, এটা বলেন এটা বিরাট জিনিস। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, একবার শুধু বললে সাল্লাল্লাহু আলাইহি আশারা, 10টা রহমত তার নামায় আমলে বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলেন। এটা শিখেলেন সল, সবাই মুখ দিয়ে বলেন লাল লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল লাল ল, ওখানে লয় আকার দেওয়া যাবে না। সল লাল লাহু শুধু ল আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন বলেন আমিন। কারণ এইটা ধরুন কারো বাড়ি, এটা এটা কারো বাড়ি, এটা আল্লাহর বাড়ি, তো এটাই দেখো। এখন আল্লাহর বাড়ি কাজ করার জন্য কিছু মিস্ত্রি ডেকেছে মাতলি সাহেব। কি কাজ হবে? প্লাস্টার হবে কিংবা পুট্টি হবে। এখন মিস্ত্রিদের ডাকার পরে 3 জন মিস্ত্রি এসেছে। 3টে মিস্ত্রি 3টে আদলা ইট নিয়ে এসেছে। কি আদলা মানে আপনার কি বলে? মাঝখানে ভাঙা কি বলে? অনেকে বলে কি একটা বলে, তো আদলা ইট। ওই আদলা ইট নিয়ে যখন মসজিদে ঢুকেছে, মাতলি সাহেব কিছুক্ষণের জন্য দুনিয়াবি লাইনে মসজিদের মালিক দায়িত্ব রয়েছে। মাতলি বলছে বাবু তুমি প্লাস্টার করবে, তোমার সেই পাটা কই, কুশো কই, ঝাড়ু মারা কই, তারপরে খুঁটি মতো কি থাকে সেটা কই। তো বলছে আমি বিরাট পাকা মিস্ত্রি, আদলা ইট দিয়ে সব করে দেবো। এখন আদলা ইট দিয়ে করতে গিয়ে এখানে খাবলা, ওখানে ঘাবলা, এখানে উঁচু ওখানে নিচু। আপনাদের কাছে বিচার দিচ্ছি, মালিক কি খুশি? সন্ধ্যাবেলা মালিক বলছে কি ব্যাপারে করলি কি? বলছে এইরকম মিস্ত্রি। আমার তো মনে হয় মালিক বেতনও দেবে না, টাকাও দেবে না, ওজন বলবে তোর বেঁধে রাখছি, তোর বাপের ডেকে লিয়া বালিয়া সিমেন্ট লিয়ে আসুক। ভাইরা আমার, আল্লাহ আমাদের সবার মালিক। আল্লাহ প্রত্যেক দিন 5 বার কাজে ডাকে। আল্লাহর কাজ নামাজ পড়া না, আল্লাহর কাজ রোজা রাখা না। এই কাজগুলো হলো বান্দার কাজ। বান্দার যখন কাজে ডাকে 5 বার, উচিত হলো বান্দার যন্ত্রপাতি গুলো গুছিয়ে নিয়ে যাওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, তাহলে বব্বরের মতো যদি শুধু আদলা ইট নিয়ে যাই, মালিকের হাতে মার খেয়ে দাঁতগোনা গুঁড়ো হয়ে যাবার সম্ভাবনা আছে না নাই? এই জন্য মালিক যখন কাজে ডাকে, নামাজ পড়া বান্দার কাজ। আল্লাহর কসম, নামাজ পড়া বান্দার কাজ। কাজ করতে গেলে সূরা ফাতিহা লাগবে, দোয়া কুনুত লাগবে, সূরা ইখলাস, সূরা ফিল,
সূরা 3, সূরা দোহা, এই রকম কিছু সূরা ফালাক নাস, এরকম কিছু সূরা লাগে, সূরা ফাতিহা লাগে, সানা লাগে, দরুদ লাগে। এইগুলো যদি ফেলে রেখে যায় মালিক কিন্তু রেগে যাবে। তুই কেমন মিস্ত্রি, তোর মাল মিডিয়াম নাই, যদিও থাকে সেই যেটা দিয়ে এই মাল দিয়ে এরকম কারোর নাম কি বেনানা, সেই চারটা মতো না ডাং আছে, উষা, উষা, ওই উষা ভালো করে জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক যখন তাকে হাইয়া আলাস সালাহ, আমি জান খুলে ওয়াজ করবো, এজন্য খড়ি বেড়ে চৌমো সাজপাড়া এ পাড়া সে পাড়া ওয়াজ করে করে ভয় কেটে নতুন নারী তো ভয় থাকবে, পুরো ফিট হয়ে ওয়াজ করবে, কারণ সব লোক চেনে, সেজন্য আর ভয় নেই। একবার জান খুলে ওয়াজ করবো না, ভয় রেখে করবো, জান খুলে করি। এইবারে একটা মিস্ত্রি সে মালিকের মারির ভয়তে উষো কি বলে উষো উষো লিখেছে, তার চাপটাটা নেই, শুধু বাঁট। তো মালিক বলছে তো চাপটা কর, বলতে বাঁট দিয়ে সারবো। বাঁট মানে এ বেতের নামাজ পড়বে, এর কাছে দোয়া কোনোদিন নেই, শুধু বাঁট আছে। বলছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা তাকফিরুকা মিনুকা তাওয়াক্কালু আলাইকা নুসনি খাইর ওয়া নাশকুরুকা নাকফুরুকা নাখলাউ মিলাতিল আদিল মুলহিক। ফেরেশতারা বলে কি বলো, বুঝতে পারলেন কি বলবো দেখবে, বলছি সেইটি সমাজ। তার মানে এর ওই কুশোর মাথায় যে চাপটাটা থাকে ওটা নেই, মালিক রেগে গেল। এরপরে আল্লাহর কসম, অনেক মানুষ নামাজ পড়তে গিয়ে ছোট্ট সূরা বলে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা নার ইনওয়ানা হার ওয়ানা হার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই রকম যদি কেউ পড়ে আল্লাহর কসম তার নামাজ হবে না। জামাতে ইমাম পড়ানে আল্লাহর কসম তার নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। তার মানে মালিক ডেকেছে নামাজ পড়তে, কাজ করতে, বান্দার কাজ গোলামদের ডাকছে মালিক। একটা কথা স্বীকার করুন, আমরা কিন্তু প্রত্যেকে সেই মালিকের গোলাম। এই গোলাম কথাটা অনেক ধনী লোক সহ্য করতে পারে না, সেই জন্য নামাজ পড়ে না। আমি গোলাম কার, কি নি আমার, হ্যাঁ আমি যাবো না। এই জন্য 5 ওয়াক্ত আযান দিচ্ছেন, অনেক ধনী লোক আসে না, যত পাগলা ভ্যানওয়ালা নেলো টেরা ফকি করে আসছে। অধিকাংশ গরিব লোক নামাজ পড়ে, বিশ্বাস করুন। এই দেখ এই ফটো করছে, এই কাজ এইটুকু। ভাইজান আমার বাবাদিরা, তাহলে যখন কাজ করতে যাব সব মিলিয়ে একটা কথা, যন্ত্রপাতিগুলো বুঝে সুঝে নিয়ে যাওয়া দরকার আছে না নাই? যখন একটা কাঠের মিস্ত্রি কাজ করতে গেল, সব যন্ত্র ওর কাছে রয়েছে, তবু সিলভার করে ধাপ দিচ্ছে যে কাজ ফিনিশ করতে হবে। আল্লাহর বিধান হলো আল্লাহ পাকের কোরআন যারা পড়বে নামাজে, ও ভাইরা বাবাদিরা যুবকেরা জনেরা, কোরআন যখন তেলাওয়াত করবে তার তিলের সঙ্গে তেলাওয়াত করবে, ওয়ারাতিলিল কুরআন তারতিলা। কোরআন যখন মানুষ পড়বে, ও মুসলমানের ছেলেরা, কোরআনে এত মধু, কোরআনে এত জাদু, বড় বড় কাফের পর্যন্ত কোরআন শুনে তারা ইসলাম গ্রহণ করেছে। জোরে বলো যে কি পৃথিবী এত বই পুস্তক শুনি, এ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এই কোরআনে এত মধু, সারা জীবন কোরআন শুনতে তত ভালো লাগছে, আর একটা গজল 150 বার শুনতে বলছে আর বলিনি, পচে গেছে রে, পচে গেছে আর বলিনি। আর কোরআনের আয়াত সূরা ফাতিহা মার পেটতে পড়ে 95 বছর বলছে, শুনছে, যত বলছে ভালো লাগছে, যত শুনছে ভালো লাগছে। কেউ বলেছে সূরা ফাতিহা আর পড়ি নে রে, পচে গেছে রে, বহুত দিন তো শুনে আসছি, আমার দাদু শুনেছে, আমার বাপ শুনেছে, আমি শুনছি, কত শুনবো? এ যত শুনবে তত ভালো লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবটা পৃথিবীর ক নাম্বার কিতাব? 1 নাম্বার। তাহলে যারা জ্ঞানী ভাই বসে আছেন,
যখন আপনি কাজে যাবেন, কারোর জানালা দরজা করতে যাবেন, একটা হাতুড়ি নিয়ে যাওয়া দরকার, একটা ওই যে জায়গায় ঠোঁকে বাঁটা নিয়ে যাওয়া দরকার, একটা ঘষে, ওর নাম কি, হ্যাঁ ওই ওই একটা লেজানো দরকার, আমি সব নাম জানি না, সব রেখে গিয়ে যদি শুধু একটা শিল নোড়ালে যায়, সে কাকা দরজা জানলা করবো, তাহলে তো হাতুড়ি কই আনিনি, বাঁটালি আনিনি, তা কিতে মারবি না, গুল পিড়ে গেনি চাই শিল নোড়া, ও সঙ্গে সঙ্গে বাঁধবে, তোর বাপের নাম বললো তুই না কাজে আইসা রে। তো বহু লোক কাজে যায়, নামাজ পড়তে যায়, সূরা ঠিক মতো জানে না, দোয়া কুনুত জানে না, আয়াতুল কুরসি জানে না, ওযুর নিয়ম কানুন জানে না, গোসলের নিয়ম কানুন জানে না, নাপাক মসজিদে যায়। এর জন্য আল্লাহ বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ যদি হতো কোনোদিন, এর দ্বারাই জীবনে নোংরা কাজ হতো না। এই নামাজি লোকের দ্বারা যখন নোংরা কাজ হয়, অন্য লোকে নামাজির দায় দেয় যে তুই নামাজ পড়িস, তোর দ্বারা এরকম বাজে বাজে কাজ হচ্ছে, তুই কিরম নামাজি। আল্লাহ বলছে এ বান্দা, নামাজ ভালো, নামাজ সব খারাপ কাজ থেকে বাঁচায়। আসলে নামাজ হয় না বলে এ নিজে খারাপ কাজ থেকে বাঁচতে পারে না, ঠিক না বলবো? এ নামাজ হয় না, এ লোকে খারাপ বলে বলে যায়, ইরাউনান নাস। আল্লাহ বলছে লোকে খারাপ বলে বলে লোক দেখাতে যায়, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। আমি বলিনি, আল্লাহ বলছে যে লোক দেখাবার জন্য যায়। অনেক মানুষ যায় নামাজ না বলে বোনাই রেখে যাবে, সৌর বাড়ি আসছে নামাজ না পড়ে ও সৌর হাইসা মন খারাপ করবে, এর নামাজের দোজখে যাবে, শিরক। আল্লাহকে খুশি করার জন্য নামাজ না পড়ে, লোকে খুশি করার জন্য নামাজ পড়ে, শ্বশুর শাশুড়ি খালাতো ভাই ভূত ভাই, গ্রামের ইমাম সাহেব খুব সম্পর্ক, যে যদি নামাজ না পড়ি ইমাম সাহেব খারাপ মনে করবে, ওই নামাজ খুঁজে পাবে। একে বলবো আল্লাহ আমার নামাজ পড়ি, কোথায় নামাজ, ঠিক নামাজ পড়িনি, হ্যাঁ এত নামাজ পড়লুম। বলছে নামাজ যার খুশি করার জন্য পড়েছিলি তার কাজ যা, দান যার খুশি করার জন্য করেছি তার কাজ যা, রোজা যার খুশি করেছি তার কাজ যা, কুরবানি যার খুশি করেছি তার কাজ যা। অনেক লোক কুরবানি দেয়, বিরাট মোটা গরু কিনে গ্রামায় গুরুত্ব কেন, তুমি গুরুত্ব কেন, এরকম হয় না, হয় না, শুধু দেখাচ্ছে যে আমি কি জিনিস দিচ্ছি, দেখ দান করবে চাপা কলে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। কুরবানি গরু মাথায় ফুল টুল দে, সারা গ্রাম ঘুরছে, আর দুটার লোক নামাজ পড়ে এরকম দাঁড়িয়ে, ওর ভাব যে লোকে দেখবি আমি কি নামাজি। আল্লাহর কসম যদি লোকে দেখুক এই নামাজ হয়, আপনার নামাজ আপনার দোজখে নিয়ে যাবে। এ নামাজের শিরকের গন্ধ আছে, লোকে দেখুক যে আমার নামাজ আল্লাহ দেখছে আর আমি আল্লাহকে দেখছি। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সাবধান, দান, আমল, তেলাওয়াত, দরুদ, জিকির। এই জন্য আল্লাহ পাক বলেছে যে তোরা সারা দিন আমার ডাকিস সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, কত না কি বলছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, ফজর দান করছি, দান করছি। আর রাতের বেলা তোরা যখন শুয়ে ঘুমিয়ে পড়িস, আমি আল্লাহ তোদের জন্য প্রথম আসমানে আসি, সুবহানাল্লাহ বলে, আর আমি এসে প্রথম আসমানে আমার বান্দা বান্দিদের ডাকি, চলে আয়, সব ঘুমুচ্ছে, চলে আয়, ওঠ, উঠে দূরে একটা নামাজ পড়, চিলিমি বল, আমি আল্লাহ প্রথম আসমানে দেওয়ার জন্য রেডি। জোরে বলুন। এই জন্য তাহাজ্জুদের এত গুরুত্ব। আল্লাহর ওলি যদি হতে চাও, সবচেয়ে নেকি বেশি নিয়ে যদি জান্নাতে যেতে চাও, তাহলে দুরাকাত করে তাহাজ্জুদ নামাজের অভ্যাস করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, গরুর বলেছি চেল্লাবি না, ছাগলে বলেছি চেল্লাবি না, হাঁসের বলেছি চেল্লাবি না, সবার বলেছি চুপ করে থাকবি। ওয়াজআলাল লাইলা লিবাসান ওয়াজআলান নাহারা মাশা। আমার বান্দাদের রাত দিয়ে আরাম করছে, এরপরে আমি আল্লাহ সূর্য তুলে দেব, সূর্যের আলোয় আমার বান্দারা চলাফেরা করবে, আবার রাত হয়ে যাবে, আমার বান্দারা আরামের সঙ্গে ঘুমিয়ে পড়বে। বলি যার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আমি অক্সিজেনের ভাড়া লব না, আমি সূর্যের লাইটের ভাড়া লব না, আমি রাতের ভাড়া লব না, আমি আল্লাহ পাক মাটির তলার থেকে ফিল্টার মেশিন বসিয়ে ফিল্টার পানি ওদের জন্য তুলে দিচ্ছি, ভাড়া লব না। শুধু একটাই দাবি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, আমি আল্লাহ পাক
আর ইনসানকে সৃষ্টি করেছি একটাই কারণ, ওরা আমার দাসত্ব আর গোলামি করবে। আমি যখন ডাকবো ওরা আমার বাড়ি যাবে, ওদের যত যাবি জান ভরে যাবে, আমি আল্লাহ সব দাবি পূরণ করে দেব রে। আল্লাহর কাছে ঘর আছে, আল্লাহর কাছে বাড়ি আছে, আল্লাহর কাছে টাকা আছে। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহ পাক সমস্ত মাল এবং মুলকের মালিক। আমি যার ইচ্ছা করি আমার কুদরতি খাজানা থেকে, মূল থেকে তার টাকা দেই, তার সম্পদ দেই, তার বিল্ডিং দেই, তার বালাখানা দেই। আমি আল্লাহ যারে ভালোবাসি তার মাল দেই। দেওয়ার পরে কত ইজ্জু মান তাশা ওয়া তানজিল মুলকা মিম্মান তাশা কত ইজ্জু মান তাশা। মাল দেওয়ার পরে ও আর সাধারণ মানুষের মতো থাকে না, ও হয়ে যায় ইজ্জতওয়ালা। এটা আল্লাহ বলছে, আপনাদের জ্ঞানে বিচার করে দেখেন কথা সত্য না মিথ্যা। একটা লোক ভ্যান চালাচ্ছিল, তার লোক বলে লতিফ, এই মাওলানা এখানে এখানে, বলছে এই লতিফ এই এক বছর ঘুঁটে লেগে তো খড়ি বেড়ে, এই লতিফ শোন, সে ওখান থেকে এই এক কার্টুন মাছ লিয়ে তো ভ্যান হলো আর কি সম্মান আছে। এখন হঠাৎ করে লতিফ, কোরআনের কথা বলছি, হঠাৎ করে লতিফ যার এইটুই কত লোকে এখন ওই খড়ি বেড়ে যাওয়ার সময় 500 জন একটা সোনার ঢিলা গুড়িয়ে বেশ সেইটা নিয়ে বিক্রি করে 2 তলা বাড়ি 3টে স্করপিও কিনেছে লোক। আর এই লতিফ সেই লতিফ বলে না, তার পরের দিন থেকে শুধু বলছে আব্দুল লতিফ বাবু। একই লোক কালকের এই লতিফ, ওই দিন সেই লতিফ। আর 500 সোনার ঢিলা গুড়িয়ে পেয়েছে, 2 তলা বাড়ি, 4টে স্করপিও, লোকে শুধু বলছে আব্দুল লতিফ। একই লোক। আল্লাহ বলে ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আমার মুলক থেকে মাল দিলাম, হয়ে গেল ওয়া তুইজ্জু মান তাশা। ও এখন ইজ্জতওয়ালা, লোকে বাবু বাবু বলবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কে ওর মাল দিল, কে ওর ব্যবসা দিল, কে ওর দোকান দিল, কে ওর প্যারিস পুট্টি করা বাড়ি দিল। যদি না ভাবে, যদি বলে বাপের মাল, বাপের রাত, বাপের দিন, বাপের পাথর, বাপের মারপেল, বাপের জন্ম আমি আল্লাহ বলে কেউ চুনাই, আল্লাহ আমার তৈরি করিনি, বাপের জন্ম দিয়েছে, আবার মরে যাব, মাটি হয়ে যাব, কিচ্ছু নাই। আল্লাহ বলে যদি এই মালিকের কথা ভুলে চোবরা করা ধরে, নমরুদের মতো, ফেরাউনের মতো, হামানের মতো মালওয়ালা চোবরা করতে, নমরুদ চোবরা করছে আমি আল্লাহ, কারুন বলছে আমি আল্লাহ, সাদ্দাত বলছে আমি সব, এদিকে ফেরাউন বলছে আমি আল্লাহ, আবরা বলতে সব মসজিদ মসজিদ সব এক জাতে ভেঙে দেবো। এরা চোবরা করে কেউ কিছু করতে পেরেছে? আবরা আসে বড় কত লোক নেও হাতির পিঠি চড়ে বলছে কাবাঘরটা ভেঙে দিয়ে আসছে, চলতো মানুষের বাড় বৃদ্ধি বেশি ভালো না বলে কাবাঘর ভাঙতে এসছে, আছে খাবার জ্বালায় ধরবে তো ধরবে। আল্লাহর নবীর দাদুর ছাগলগুলো ধরেছে। কার ছাগল ধরেছে? আব্দুল মুতালিবের ছাগল ধরে খাবে, মুরমুম হেঁটে হেঁটে আসছে, এই ছাগল ধরলে মোস্তানে কি কাজ। এখন যার 8-10টা বেটা হয় সে বুড়োর কিন্তু পাওয়ার খুব, ওই বুড়োর চেয়ে বয়স্ক লোকের হ্রাস করবে, যে ঝগড়া গুলো কত সে বলি তোর তোর চেয়ে বড়, আমি ফের বলছি বড়, তার মানে এর খবর দেওয়া গেল এর 10টা ফেলে বলছে মেজর কাজ ফোন করবো, অন্তত 3টে তো আসবে। আচ্ছা ছেলে বুলে নেই, এতিমানার মতো ভাই ভাইও বেশি নেই, অধিকাংশ জায়গায় দেখবেন চুপ করে থাকে, রাগ হচ্ছে কিন্তু কিছু বলতে পারে না, বংশ খারাপ, বংশ বড় না, দুর্বল বংশ। তো রসুলুল্লাহর বাপ চাচারা ছিলেন 10 ভাই। কয় ভাই? 10 ভাই। আর 10 ভাইয়ের বাপ হলো আব্দুল মুতালিব। হিম্মত আছে, সোজা আবরার কাছে গেছে, বলছে তুই নাকি আমার ছাগল ধরেছিস? তো বলছে দাঁড়া, ছাগল তো ধরিস, কিন্তু আমি মনে করলাম আব্দুল মুতালিব আমার কাছে এসে দুটো পায়ে ধরবে যে তুমি আমার খাবারটা ভেঙো না, এখন তো তোর খাবার দায়িত্ব। বলছে খাবার তো আমার দায়িত্ব, আমি আব্দুল মুতালিব। তা আমরা বলছে তোর কাছে খাবার দাম বেশি না ছাগলের দাম? বলছে না খাবার দাম বেশি। তা বলছে খাবার কথা না বলে তুই ছাগলের কথা বলছি কেন? তা বলছে তোমাদের লোকজন আজ এই যে সেনাবাহিনী তীর ধনুক তরবারি
আমরা অল্প লোক মার খেয়ে মরবো। তা যার ঘর তার কাছে বলেছি যে তোর যদি শক্তি থাকে তুই ঠেকাস, আমি ছাগল কটা ফিরে আনতে যাচ্ছি, তুই যা ভাঙি যা। এবার দেই ভাঙতে এসে ওপর থেকে বোম পড়ছে, বাবার বলছি বোম মারে কি রে, মানুষের জন্য শুধু বোম পড়ছে। তৈরন আবাবিলা তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, শুধু বোম পড়ছে বিনা মেঘে, যেরকম বাস পড়ে পড়ছে না, পড়ে যার পড়ছে ধ্বংস হয়ে যাচ্ছে রে। আল্লাহর সঙ্গে লড়াই করার স্বাদ, মসজিদ ভাঙার স্বাদ আল্লাহ মিটিয়ে দিল। অনেক গ্রামের মানুষ আছে দেখা যায় মসজিদ গোড়া তো দূরের কথা, পাটিবাজি করে মসজিদটা ধ্বংস করার চেষ্টা করে। এ হলো আব্রাহার বংশধর। ও কলেজার টুকরারা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, উপকার যদি করতে না পারেন জীবনে কোনো মানুষের পেটে লাথি মারবেন না। ও পায়খানা গুড়িয়ে খাক আর রাস্তায় মাটি খা, খেয়ে বাঁচুক, লাথি মেরে মেরে দেওয়ার চেষ্টা করা ভালো না। কিছু লোক আছে উপকার করবে না, ক্ষতি করার চেষ্টা করে, আসে না? না, মসজিদে আসে না, শুধু দ্বন্দ্ব মাথা, তুই মসজিদ যাচ্ছিস কেন, তা কি হয়েছে, মাতলি তো সোর, তখন মনটা খারাপ হয়ে গেল যে সোর, আমি আর যাবো না। শয়তান এর থেকে লজ্জা পাই যে আমি কেন ওই পাড়া যাই, আমার তো বড় শয়তান ওখানে বাস করে। আল্লাহর কসম, আল্লাহ শুনছে। কালকে আমি এ কথা আজকের এই দিনে বেলাটা জল বলেছি, একজন লোক বলছে আমার পাশে, আল্লাহ শুনছে, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিডিয়া হয়ে যাচ্ছে, আমি বসে আছি সেখানে চায়ের দোকানে, তাই বলছে তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়িস? তো বলছে হ্যাঁ বাবা, সাধারণ মানুষ, আগেকার লোক। তা বলছে তোর আজ পর্যন্ত মাটির বাড়ি, আর সত্যি তার মাটির বাড়ি। আমি তখন ফাট করে চাটা রেখে ওর মুখ দিকে তাকিয়ে, কি বলে রে, বলছে আমার নামাজ পড়তে দেখিস, মুসলমান। তো বলছে না, আমি তখন দেখিনি বাবা। তো আমার বাড়ি কতলা? তো বলছে তোর তো 2 তলা। তো এবার তুই ভাব কি করবি। কথাটা কি বলেছেন বুঝতে পেরেছেন? তার মানে এর বলছে তুই একদিন নামাজ পড়ছিস তোর মাটির বাড়ি, আর আমার নামাজ পড়ছিস দেখিস? বলছে না, বলছে আমার বাড়ি কত, ওর জিজ্ঞেস করছে, আর ওর বাড়ি জানে, বলছে তোর তো 2 তলা। তা বলছে তাহলে তুই কি করবি? দেখ এর গা থেকে শয়তান লজ্জা পায় যে আমি এখানে কেন, আমার তো বড় শয়তান এখানে, বুঝতে পারিনি, এই সময়টা অন্য জায়গায় দিলে ভালো হতো। এমন মুসলমান আছে নবীর মেম্বারে বসে বললে ভুল হবে না বলে মনে হয়, জুমার নামাজ পড়ে না, আর মুসলমান বলে দাবি করে, কেন করে? আছে না? নাই আছে নাকি? মিথ্যে কথা বলছে। কি পুজো কর না, বাগদি না, হিন্দু মন্দিরে না, খ্রিস্টান গির্জায় যায় না, ওসব জায়গায় যায় না, মুসলমান মসজিদে চল না। কি মেতরও না, মুচি না, মুক্ত ভরায় না, খ্রিস্টান না, একটা আলাদা জাত, কিছু বোঝা যাচ্ছে না কে এর বাপে জন্ম দিয়েছে, বাপের আসমান, বাপের জমিন, বাপের অক্সিজেন, বাপের রাত আর বাপের দিন, সেই বাপের দুনিয়া আরাম করে। মৃত্যু একদিন হবে, আল্লাহর কসম। যারা পরিমাণ লাভ করলে লেখা পাবেন, যারা পরিমাণ অন্যায় করলে দেখা পাবেন। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও কলিজার টুকরা না, জীবনে যদি একবার সুবহানাল্লাহ বলো সেটাও লেখা পাবে, জীবনে যদি একবার আলহামদুলিল্লাহ বলো ওটাও লেখা পাবে, জীবনে যদি একবার নামাজ পড়ো সেটাও দেখা পাবে, জীবনে যদি একবার দোয়া ইউনুস পড়ো সেটাও দেখা পাবে, জীবনে সুবহানাল্লাহ কবার বলেছো সেটাও লেখা হবে, ফকিরে ভিক দিয়েছো কতবার সেটাও দেখা পাবে, ভালো কাজ করেছো কতটা সেটাও দেখা পাবে। এরপরে আল্লাহ বলেন ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নামাজ পড়েছো দেখা পেলে, দান করেছো দেখা পেলে, এইবারের বই দেখেছো রাতের বেলা শুয়ে শুয়ে, ও নামাজি ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নামাজ পড়ে গিয়ে শুধু বলছে উমুক বইটা দাও, একটু ড্যান্স দেওয়া বই দাও, ড্যান্স। ফেরেশতারা বলছে কি করবো, লেখো, গুনাহ লেখো।
ও কলিজার টুকরারা, ওই বই দেখতে দেখতে যে মরবে সোজা দোজখে যাবে। রাসূল বলেছে কলমা পড়তে পড়তে যে মরবে মরবে আর আল্লাহর জান্নাতে যাবে। ঘুম হলো মৃত্যুর ছোট ভাইয়ের নাম হলো ঘুম। মৃত্যুর ছোটদার নাম কি? জোরে বলে। মৃত্যুর ছোট ভাইয়ের নাম কি? ঘুম। আর এই ঘুমানো মানে মারা যাওয়া। আমি ঘুমাচ্ছি আর সকাল নাও হতে পারে। ঘুমাবেন যখন দরুদ পড়তে পড়তে ঘুমাবেন। বিশ্ব নবী জানান, আমার উম্মাত উম্মাতানি যখন ভাত খেয়ে শুয়ে পড়বে, আমি রাসূলুল্লাহ আমার মুজিজার ভিতরে একটা বড় মুজিজা রেখে এসেছি। ওইটা কোরআনের লিডার, কোরআনের আয়াতের সরদার, কোরআনের আয়াতের সর্বশ্রেষ্ঠ আয়াত, কোরআনের পাওয়ারফুল আয়াত। ওই আয়াতটা পড়ে এশার নামাজ পড়ে শুয়ে পড়বে। আমি রাসূলুল্লাহ কথা দিলাম সারা রাত তার বাড়ি চোর ডাকাত চিটিংবাজ লম্পট কিংবের মাথায় বললাম মারবে, জানালার ভিতর থেকে রড ঢুকে দেবে কিংবা গুলি করবে। ও কলিজার টুকরারা, শয়তানে ধোঁকা দেবে, আল্লাহর কসম পারবে না। বিশ্ব নবী জানিয়েছেন সমস্ত নবীদের মুজিজা তারা নিয়ে চলে গেছে। দাউদ নবীর মুজিজা লোহা, লোহায় হাত দিলে গলে পানি হয়ে যেত। সুলাইমান নবীর মুজিজা তক্ত, তক্তয় বসে বলবে তক্ত চল আফগানিস্তানে যাব, বিদ্যুৎ গতি চলে যাবে। তেল মোবিল লাগতো না, স্টারিং ছিল না, কোনো কিছু নাই, শুধু উড়বে, বিদ্যুৎ গতিতে উড়বে। ও কলিজার টুকরারা, ঈসা নবীর মুজিজা হলো কবরের ধারে যাবে আর মানুষ পুরাতন পুরাতন কবর থেকে মানুষ ডেকে তুলবে, কথা বলবে। ঈসা নবীর মুজিজা, জন্ম অন্ধ, মায়ের পেট থেকে অন্ধ। ঈসা নবী দেখতে যদি পায়, যদি চোখে হাত বুলিয়ে দেয় সাথে সাথে চোখ ফিরে পাবে। মুসা নবীর মুজিজা, কন্ডল যখন দেখবে লাঠি ছাড়বে সঙ্গে সঙ্গে সাফ হয়ে যাবে। তোমার যত মাল মিডিয়াম আছে সব গিলে নেবে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝেন। ঈসা নবী নাই, মুজিজা নাই। সুলাইমান নবী নাই, মুজিজা নাই। দাউদ নবী নাই, মুজিজা নাই। ইব্রাহিম নবী নাই, মুজিজা নাই। কলিজার টুকরারা রে, মুসা কালিমুল্লাহ নাই, মুজিজা নাই। আমাদের নবী চলে গেছে, আমাদের নবীর মুজিজা কোরআন কালামুল্লাহ আমাদের কাছে রেখে গেছে। বিশ্ব নবী জানিয়েছেন এই মুজিজার ভিতরে একটা আয়াত আছে, রাতের বেলা এশার নামাজ পড়ে বিছনায় শুয়ে যে পড়বে, আল্লাহর কসম একটা ফেরেশতা তার মাথার ধারে বসে সারা রাত ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। সেই আয়াতটা কি? বিশ্ব নবী জানান, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এটা হলো আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। এইটাই একবার পড়ে শোবে সারা রাত আল্লাহ পাকের একটা ফেরেশতা আপনার মাথার কাছে ফজর পর্যন্ত বসে আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। আমাদের কাছে মাল মিডিয়াম রেডি, আমরা বাব্বর বলে কাজে লাগাতে পারি না। তবে কোরআন শরীফ বয়স হয়ে গেছে, কোরআন শরীফ বহুদিন আগে নাজিল হয়েছে, 1400-1500 বছর হয়ে গেছে, হালকা দুর্বল হয়ে গেছে, কিন্তু ক্ষমতা আছে না? না, হালকা দুর্বল হয়ে গেছে নাকি বলে? দুর্বল যদি না, তাহলে এই গান মুখস্থ, ডান্স মুখস্থ, টাকা গোনা মুখস্থ, জমি জায়গা কমাস কিনা সেও মুখস্থ, কার পাবি জমি মুখস্থ,
জল করে কত আছে মুখস্থ, গাড়ি কটা মুখস্থ, আয়াতুল কুরসি মুখস্থ করে শুতে পারো না? বাড়ি দারোয়ান ডাকছে, সৈকিদা ডাকছে, কুকুর পুষছে, ভেড়া পুষছে, ছাগল পুষছে, আমার বাড়ির ডিউটি দেবে। আল্লাহর কসম, যদি কোরআনকে বিশ্বাস করেন, রাসূলুল্লাহ বলেছে আয়াতুল কুরসি করে শুয়ে পড়ো, কোনো টেনশন নাই, ফেরেশতারা পাহারা দেবে। জোরে বল। এইটা কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, 100-র ভিতরে 80 জন মুসলমান জানে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে কি মুসলমান? 80 জন জানে না। কিন্তু দেখো জামা কাপড় বিরাট ব্যাপার, দাড়ি বড় লম্বা, চিরুনি দিয়ে ছানা, বাড়ি প্লাস্টার, প্যারিস কুর্তি, মার্বেল, উপরে পায়খানা, নিচে গোসলখানা, হাও স্ট্যান্ডার্ড। কাকা আয়াতুল কুরসি জানো না? বাবা গরিব মানুষ পড়তে পারিনি ছোটবেলা, এত ভগুড়ি মাঝি কেন? হ্যাঁ, মিসাল দিচ্ছি, একজনের 1 বিঘা জমি আছে, জীবন মতো মুখস্থ করে নেন, কাজ হবে। দাওয়াত দেবেন কি না দেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মনে রাখবেন রুজির মালিক আমার আল্লাহ। যে আল্লাহ সরকুকুরের খেতে দেয়, সে আল্লাহ মানুষের খেতে দেবে। কারণ মানুষ সম্পর্কে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মানুষ পৃথিবীর 1 নাম্বার, আমার দোস্তর উম্মত, বেহতরিন, উৎকৃষ্ট, দামি আর নামি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মিসালটা মনে রাখবেন, একজনের 1 বিঘা জমি আছে। ক বিঘা? 1 বিঘা। যারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ বসে যান, বোঝার চেষ্টা করুন। 1 বিঘা মানে 1 বিঘা জমির মধ্যে 150 রকম মিস্ত্রি আছে। কত রকম মিস্ত্রি? 150 রকম মিস্ত্রি। এ বলতে আমি পাথর বসানো মিস্ত্রি, ও বলতে আমি পুটি করা মিস্ত্রি, ও বলতে আমি লঙ্কা চাষ করা মিস্ত্রি, ও বলতে আমি ধান রোয়া মিস্ত্রি, এ বলতে জলকর করা মিস্ত্রি। এখন লোকজন ওই জমির উপরে রেডি, বলছে কাকা একবার অর্ডার দে, সব আউ করবো। বাব্বর মার্কা মালিক আর কিছু বলে না, ওরা শুধু দাঁড়িয়ে অবাক হয়ে যাচ্ছে। বলছে আল্লাহ কি ব্যাপার, কিছু বলছে না, মুখ্যু আমরা দাঁড়িয়ে থাকবো। বলছে 90 বছর দাঁড়িয়ে থাক, কি করবো, পাগলা লোক বলে না, কি করবো, দাঁড়া। আল্লাহর কসম, ফেরেশতা কত আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। ছোট্ট একটা মিসাল দিচ্ছি, ফের এই জায়গায় আসবো। ছোট্ট মিসাল হলো, আমরা যারা হজ পাকে গিয়েছি, আমি গিয়েছি তাই আমি জানি, হাজি যদি কেউ এখানে থেকে থাকেন, ওমরা হোক আর ফরজ হোক, বুঝতে পারবে কথা। হজ পাকে যারা যায়, যদি 8টায় কাবা তওয়াফ করে, 9টা পর্যন্ত এক তওয়াফ হলো, কিংবা 9টা 10-15 বাজলো, ইন্না সাফা ওয়াল মারওয়া সহ, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমে নামাজ সহ। এখন ধরো 1 ঘন্টা লাগলো, 1 ঘন্টা পরে জমজমের পানি খাক, খেজুর খাক, যাই খাক, কামরায় গিয়ে ভাত খাক। ফের যদি তপ করব বলে, তপ করার সুযোগ পায়, আবার একটা তপ করতে পারে। বিকালে যদি মনে করে করব পারবে, রাতের বেলা যদি আসে করব পারবে। কিন্তু ওই সোজাসুজি আমার আল্লাহর ফেরেশতাদের কিবা, ফেরেশতাদের কাবা, ফেরেশতাদের কিবলা, যার নাম হলো বাইতুল মামুর, ওই বাইতুল মামুরে আল্লাহ পাকের ফেরেশতারা তপ করে। কিতাবে লেখা, ফেরেশতারা যারা তপ করতে একবার পাখে দাঁড়িয়ে গেল, দ্বিতীয়বার করব বলে কিয়ামত হয়ে যাবে। ইয়াউমিন ফাকবিসুরি ফাতাতুন আফওয়াজা, ইসরাফিল সিংহায় ফুঁক দিয়ে দেবে, দ্বিতীয়বার বাইতুল মামুর তপ করার সুযোগ পাবে না। তাহলে আমরা মানুষ জীবনে কোটি কোটি বার করলে করতে পারি, বছরে 3 বার যাব, 40-50 করে তপ করব পারি, কিন্তু ফেরেশতার সংখ্যা কত ভাষায় বলা যাবে না। একটা মানুষের ফেরেশতা কত হাজার হাজার ফেরেশতা, তার ডিউটি আছে। পানির ফেরেশতা, অক্সিজেনের ফেরেশতা, ভাতের ফেরেশতা, নেকির ফেরেশতা, বদির ফেরেশতা, রাস্তা চলা ফেরেশতা, রাতের ফেরেশতা, দিনের ফেরেশতা। কি বলবো, একটা কথা বলি, মরুভূমি আমি যখন পাড়ি দিচ্ছিলাম, এক কথায় যারা হাজী সাহেব আছেন জানেন, মক্কা থেকে মদিনায় যখন বাসে যাচ্ছিলাম, তখন দেখছি মাঝে মাঝে একটা মরুভূমি পড়ছে, বালুর পাহাড় পড়ছে, পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, মরুভূমির পর মরুভূমি। জেদ্দা থেকে বাসে যখন মক্কায় আসি, বালুর পাহাড়, বালু আর বালু, বালু। আপনাদের এই হাতে একটা আংটি যদি ওই বালুর উপরে ফেলে দেওয়া হয়, ঘন্টাখানেক পরে যদি খুঁজে পাওয়া যাবে। কিতাবে লেখা, আল্লাহর আরশ কত বড় আমি ভাষায় বলে বোঝাতে পারবো না,
ক্যাসেট হচ্ছে। ও কলিজার টুকরারা, আপনারা জ্ঞানী মানুষ বুঝে নেবেন আল্লাহর আরশ কত বড়। পুরো পৃথিবীর জমিনটা কত বড় বলতে পারবো না, এতটুকু বলতে পারি আল্লাহর কাবা যে জায়গা ওইটা হলো পৃথিবীর মাঝখান। তাহলে এদিকে গেলে আমাদের এই বাসন্তীর ওদিকে গেলে বঙ্গোপসাগর, দীঘায় গেলে বঙ্গোপসাগর, এদিকে গেলে আবার আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, তার ওপারে কি সামনে গেলে বোম্বাই থেকে আরব সাগর, কোথায় দুনিয়ার গোড়া জানি না, কিতাবে লেখা। এই পুরো পৃথিবীর জমিনটাকে নিয়ে আল্লাহর আরশের উপরে যদি রাখা হয়, মরুভূমির উপরে একটা আংটি পড়ে গেলে যেরকম খুঁজে পাওয়া যায়, পৃথিবীর জমিনটাকে নিয়ে যদি আল্লাহর আরশের উপরে রাখা হয়, পৃথিবীর জমিনটা খুঁজে পাওয়া যায়। তাহলে আরশ কত বড়, আর ফেরেশতারা কয়টা বোঝেন? তাহলে মুখ্য, হায় 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 হায়, মুখ্য মালিক তুই বলে দে যে প্যারিস কর, তোরা পুট্টি লাগা, তুই মার্বেল বসা, বলে দেওয়া ভালো না খারাপ? জোরে বলে। তো জমি আছে, ওরা দাঁড়িয়ে আছে, বল না। আমার আল্লাহর নবী বলেন, সূরা হাশরের শেষ 3টে আয়াত আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। ও কলিজার টুকরা ভাইয়ের আর অসরা দরকার নেই, তাবারকলি বাড়ি যান এইটা শুনে। কলিজার টুকরারা, সূরা হাশরের শেষ 3টে আয়াত আছে। বিশ্ব নবী জানাত ফজরের নামাজের পরে 3টে আয়াত যদি কেউ পড়ে, আল্লাহর নবী বলেন 70,000 ফেরেশতা মাগরিব পর্যন্ত তার মাগফিরাতের দোয়া চাইতে থাকে। আমার আপনার নামায় আমালে রাত দিনে 1,40,000 ফেরেশতা কাজ করার জন্য রেডি। আমরা মুখ্য মালিক বলে কাজ তাদের দেই না। তারা বলছে আল্লাহ এ কি বাবর, কিচ্ছু বলে না। 70 বছর 90 বছর ধরে রেডি। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতে চাষবাড়ি, এখান থেকে আমরা যদি চাষ না করি ফেরেশতারা ফসল লাগাবে না। শুধু মুখের কথা বলে দেবো 3টে। কি? বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবে লেখা। এই প্রথমে বলতে হবে, এইটা যদি ক্যাসেট হচ্ছে, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 1, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 2, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালাম। ইয়াউমিদ্দিনটা বলতে মালিকি মিদ্দিন, আমি বলছি কাকা মিদ্দিন না ইয়াউমিদ্দিন হবে। বলছে রব সালাম করে নি, যা কত মৌলবি থেকে বেরিয়ে যা, বড্ড ভুল ধরা স্বভাব, তোর মসজিদ রাখবনি। ছি 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 ছি। কলিজার টুকরা ভাইয়েরা, দুটো পায়ে ধরে বলি, আল্লাহ পাক ডাকে মসজিদে কাজের জন্য। মালিক যখন কাজের জন্য ডাকে, এই কথাটা মাথায় রাখবেন। যন্ত্রপাতি গুছিয়ে নেওয়ার দরকার আছে না নাই? যন্ত্রপাতি ধার দেয় কেন কাঠের মিস্ত্রিরা? যাতে করে কাজ ফিনিশ হয়। আল্লাহ বলেন কোরআন শরীফ একেবারে তারের মতো পড়ো, তার তিলের সঙ্গে পড়ো, ভালো করে সহি শুদ্ধ টান টান দেখে লাও। ওরা তিল কুরআন তার তিলা। ও মিস্ত্রি কাজ দেরি হয় হোক, কাটে যেন দাগ না হয়, ভালো করে আধা ঘন্টা লাগুক, যন্ত্রে সাম দিয়ে লাও, কাঠ যেন দাগ হয় না। ও কলিজা টুকরারা, জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, এইবারে আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাবো। ও কলিজা টুকরা মোমেন, এই বলতে 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 রাত 1টা বাজতে 15 মিনিট বাকি আছে, আর তো এদিক ওদিকে যাওয়া যাচ্ছে না। একবার তকবীর দেন, শয়তান পালাক, ওর মাথায় মারি জুতোর বাড়ি, ও পালাক। আমাদের সব মাস করে দিল, নামাজ কালাম পড়তে দিচ্ছে না। একটু তকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর। সেই জন্য আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমি আল্লাহ পাক কথা দিচ্ছি, ইবলিস
তোমাদের চরম শত্রু, ইবলিস তোমাদের চরম শত্রু, এর থেকে তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহ পাক জানে বান্দা তোরা যখন আমার বাড়ি যাবি, তোরা যখন তোদের বাড়ি থেকে দোয়া করবি, শুধু ইবলিসের নামে দোষ দিবি। আল্লাহ আমি এই গুনাহ করেছি মাঠে, আমি করতাম না, বেঈমানি করিয়েছে। আল্লাহ দিঘায় গিয়ে উল্টোপাল্টা করেছে, আপনি জানেন আমি করি নাই, বেঈমান করিয়েছে। আল্লাহ গো নামাজ কাজা করেছে, আপনি জানেন আমি করি নাই, বেঈমান করিয়েছে। দুটো পায়ে ধরে বলি, আল্লাহ বলে তোরা যখন দোয়া করবি বেঈমানের নামে দোষ দিবি, আমি আল্লাহ ওর কথা দিয়েছি কিয়ামত পর্যন্ত বাঁচাবো, তোরা ওর দোষ দিবি। আমি আল্লাহর 90 বছর 80 বছর ধরে মেহনত করে করে আমার বান্দার মাথায় পাপের পাহাড় চাপিয়ে দিয়েছে। আমি রহমান রহিম, আমি বড় রহমান, আমি বড় রহমান, আমি বড় দয়ালু। আমার রহমত থেকে তোদের বঞ্চিত করব না। লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 70 বছর 80 বছর ধরে বেঈমান মেহনত করে করে কাফের, আল্লাহ যার কাফের বলে আমাদের তো কাফের বলতে হবে। আল্লাহ মানে আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওই কাফেরে আমাদের নামাজ পড়তে দেয় না, ওই বেঈমানে ওই ইবলিসে আমাদের ভালো কাজ করতে দেয় না। আল্লাহ বলে তুই আমার কাছে বল, আরো 80 বছর ধরে মেহনত করে তোর মাথায় পাপের পাহাড় চাপিয়ে পাক খাওয়াচ্ছে। আমি আল্লাহ পাক 1 সেকেন্ডের ভিতরে ওর 80 বছরের মেহনত বাতিল করে দিয়ে আমি আল্লাহ তোর বেগুনাহ মাসুম করে দেব রে। জোরে বলুন। এই জন্য গুনাহ যা করেছি ঢাকলে ঢাকতে পারবো না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের মাঠে মিথ্যাবাদীগুলো, চিটিংবাজগুলো যেদিন আল্লাহ পাক নামায় আমাল হাতে দেবেন, ও দেখবে যে কি ভিডিও কল চলে সবার। দীঘা 42 বার নামাজ, জুমার নামাজ 2 বছর পড়েনি। বলছে আল্লাহ তো আমার কার না। আল্লাহ বলে কেন তোর কার না, কি হয়েছে? তা বলছে ফেরেশতারা বাড়তি করে লিখেছে, দীঘায় 2 বার গিয়েছে, 42 বার লেখা, মানে দোজখে যাবনি বলে আল্লাহর সামনে মিথ্যা কথা বলছে। এবার কোরআন শরীফ কি বলছে? কোরআন বলছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বহু চবরা করেছো দুনিয়ায়, আমি আল্লাহ কিয়ামতের দিন তোর জবানে তালা মেরে দিলাম। তুকাল্লিমু না আইদিহিম, হাত রে হাত, তুই এর জীবনের ইতিহাস খুলে দে। নৌকায় খুঁজি জল করে, মাঠে ঘাটে, 2 তলায় 3 তলায়, মাটির তলায়, ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, দীঘা, বকখালি, দিল্লি, হাজিয়ালি, শাহিন, কলিপাড়া, ভিটি, কোথায় গিয়েছে রে বল? মিথ্যা কথা হাত বলবে না আল্লাহর কসম। কোথায় তোমার মা, কোথায় তোমার বাপ, কোথায় তোমার 14 পুরুষ? আল্লাহর কসম নিজের হাত নিজের হবে না, হাত ফাঁস করবে। 90 বছরের ঘটনা আল্লাহর কাছে বলেছে, জবান খুলতে পারলেন না। আল্লাহ হাত বলবে আল্লাহ সব কমপ্লিট করে দিয়েছি। আল্লাহ বলে ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবার পা কথা বলতে কোথা কোথায় গিয়েছে? পা এবারে এক যাতে বলবে, কারুর বাপ দেখাতে পারবে না। উম্মিহি মা ওয়া আবিহি বাপ ওয়া সাইবাতি আবানি, তোমার কোন বেটা কোন মেয়ে থাকাবে কেউ সেদিন পরিচয় দেবে না। তাহলে একটা কথা বুঝি, জলে যাই, জঙ্গলে যাই, নোংরা কাজ করি, চুরি করি, ডাকাতি করি, ইট চুরি, পাথর চুরি, বালি চুরি, সিমেন্ট চুরি, মাছ চুরি, যেখানে যাব অন্তত হাত আর পা দুটো যেন খুলে রেখে যাই, নাইলে বলে দেবে ভাই। তাহলে এবারে চুরি চামারি করতে গেলে, উল্টোপাল্টা গুনার কাজ করতে গেলে হাত পা খুলে রেখে যাবো ইনশাআল্লাহ। এগুলো খুলে রেখে যাওয়া যাবে কি? এখানে নাট আছে, এখানে গরু ছাড়া পুটকে দুটো ছুরি মারে খুলে যায়, খুলে দিয়ে কাজ করে ফেরে তুলে দেবে। আল্লাহর কিরকম বোঝাবে তার বান্দার, যে তোর হাতের কথা বলবো, পায়ের কথা বলবো, ভালো হয়ে যা, শপথ করুম আজ থেকে আর অন্যায় কাজ করবো না। বলেন আজ থেকে অন্যায় কাজ করবো না। রাত্রি মরে গেলে জান্নাতে যাবে, এই কথা বলে আজ থেকে আর অন্যায় কাজ করবো না, এটা বলতে পারেন?
তকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, অন্যায় আর করবো না, হারাম আর খাবো না, এই কথা বললে জোরে তকবীর দেওয়া যাবে? তাহলে বুঝতে পারবো করবো না। আল্লাহ বলেন গালটা ছাড়ু, না এত দুঃখ কেন? জোরে বলেন না। আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সঙ্গে একটা গজল বলবেন, আমি গজল বলবো, আপনারা বলবেন তো? আচ্ছা, আমরা কি বাপের বেশি ভালোবাসি, মার বেশি ভালোবাসি না নবী? কোন পাড়ায় ইমান নষ্ট হয়ে মরবে, দোজখে যাবে। এক কথায় দৃঢ় বিশ্বাস রেখে বলেন, বাপ মার চেয়ে বেশি ভালোবাসি নবীর। জোরে বলেন কার? জোরে বলেন কার? আল্লাহ এখন কোথায়? বলেন প্রথম আসমানে। কোথায়? আল্লাহ শুনছে না, শোনে না? তাহলে নবীর ভালোবাসি মুখে না অন্তরে? জোরে বলেন অন্তরে। তাহলে আমরা কার ইশকে দিওয়ানা? নবীর ইশকে দিওয়ানা। কোরআন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাদিস হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাখলাম। এইবারে বলেন, আমার সঙ্গে বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। যে না বলবে তার বিচার আল্লাহ করবে। জোরে বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। জোরে বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো আমি। আচ্ছা, আল্লাহ প্রথম আসমানে থাক, ওখান থেকে যেরকম শোনে সাতটাবক আসমানে সেরকম শোনে। আল্লাহকে খুশি করার জন্য আমার বাপ একটু জবান খুলে বলেন যে আমি নবীর ইশকে দিওয়ানা। আল্লাহ যদি জীবনের এই শব্দটা কবুল করে জান্নাতে দিল দিতে পারে। কোনো অন্য কারোর কথা বলিনি তো যে আমি নবীর ইশকে দিওয়ানা। এইটা বলে জোরে বলে লজ্জা কি? কিছু লোক লজ্জা মাথা কাটা যাচ্ছে যে আমি নবীর ইশকে দিওয়ানা। ছি ছি ছি, আমি নবীর ভালোবাসি না। বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। তুমি জন্ম নিলেন 12 রবিউল আউয়ালে ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে। ও গো আহাদি হিলাল মায়ামিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো আমি। ও গো শেষ জামানার নবী, ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। বলো না, ও তোমার ইশকে দিবানা গো আমি। তুমি জন্ম নিলেন 12 রবিউল আউয়ালে ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে। ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা, আর তোমার প্রেমে
তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা, ও তোমার ইশক দিবানা গো আমি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কতদিন নবী আমাদের ছেড়ে চলে গেছে, মদিনায় জীবিত শুয়ে আছে, কবরে নামাজ পড়ছে, কবরে খাওয়া দাওয়া করছে, আর উম্মতি করছে। আল্লাহু আকবার। নবী বলল, আমার কাছে যারা আসবে তাদের গলার আওয়াজ আমি নিজে কানে শুনি, আর দূর থেকে আমার উম্মত যারা দরুদ পড়ে, আল্লাহ একদল ফেরেশতা রেখেছে, তারা দরুদ নিয়ে আমার কাছে পৌঁছে দিয়ে যায়। আর তাদের চেনার জন্য গ্রামের নাম, বাপের নাম আর তার নিজের নাম লিখে, তার পাড়ার নাম লিখে আমার রওজায় জমা রেখে যায়। জোরে বলুন, আরো জোরে বলেন। আমরা যে নবী নবী করে পাগলের মতো চেল্লাচ্ছি, আল্লাহ শুনছে না শোনে না? ফেরেশতাদের বলছে, ও ফেরেশতারা, তোমাদের বলেছি যে দুনিয়ায় যেখানে আমার আর আমার দোস্তের নাম আলোচনা করবে, তোমরা তাদের ঘিরে আসমান পর্যন্ত কাঁদাতে দাঁড়িয়ে থাকবে অতক্ষণ, ওরা থাকবে যতক্ষণ। তা করতে গাইলে বলবে শালি পাড়ার লোক শুধু বলছে নবী রেশকে দিওয়ানা, নবী রেশকে দিওয়ানা, আবার বলছো নূরে নবী নূরে মদিনা। আল্লাহ আল্লাহ বলছে, তোরা নবীর দেখে বলছি না, কেউ দেখেনি। বলছে জান্নাত দেখে কেউ দেখেনি, জাহান্নামের শাস্তি যদি দেখেনি, তাহলে কি জন্য? বলছি আল্লাহ ওরা জুলুম করছে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়। আল্লাহ বলে, তোমার সাক্ষী দেখো, আমি আল্লাহদের জাহান্নামের আগুন থেকে নাজাত দিলাম। জোরে বলুন। আল্লাহ ভালোবাসে বলে বাঁচিয়ে রেখেছে, আমাদের জোর করে কেউ বাঁচতে পারি না। টাকার বলে, ঔষধের বলে, বুদ্ধির বলে, দুটার মুখ্য লোক আছে। আমার হাতে বড় ডাক্তার ধরে, ডাক্তার কাছে ওষুধ নিয়েছে, পরের বছর রোগ বেড়ে গেছে, সেই ডাক্তারের কাছে গেছে, গিয়ে শুনছে সে মরে গেছে। এটা কথা হলো? এত বড় ডাক্তার মরে যায়? ডাক্তারও মরে, ডাক্তার বাপ মরে। প্রধানমন্ত্রীর মতো না পৃথিবীর প্রধানমন্ত্রীগুলো, ওদের অনেক টাকা, টাকায় যদি মানুষ বাঁচত তাহলে প্রধানমন্ত্রীর টাকার অভাব নাই, ওরা বেঁচে থাকতো। কথা ঠিক না বলবো? টাকায় মানুষ বাঁচে না। খুব ভালো ক্যারাটামান হলে হয়তো 2-3 দিন বাঁচতে পারে। কেন আজরাইল যেই আসবে, সাদ্দাতের মতো মোস্তান না, অনেক লোকজন নিয়ে যাচ্ছিল বিল্ডিংয়ে ঢুকবো বলে, একটা লোক কোনরকম নেগলার মতো দাঁড়িয়ে আছে, মানুষের রূপ ধরে কেতাব এসছে, মানুষের রূপ ধরে আজরাইল দাঁড়িয়ে ধরে যায়। আর বাচ্চার আগে যদি কেউ থাকে তাতে ফাঁসি হবে। সাদ্দাত বলছে, পুরো মেন গেটে দাঁড়িয়েছে, সে নড়ে না, চড়ে না, কোনো কথা বলে না, যে ভয় করছে যে এত রাস করছে, জানা গেলে পিছনে এত লোক, ব্যাপারটা কি যাচ্ছে না, তো কাছাকাছি বলছে, আজরাইল বলছে একটু কাছাকাছি আয়। তো ভয়তে আস্তে আস্তে গেছে, ঘোড়ার উপরে আসে, যখন সচ্ছে না, লোকজন থেকে ভয় করছে না। আজরাইল কার থেকে ভয় করে কি? তো সাদ্দাত বলছে, ভাই তুমি কে? বলছে আমি মালাকুল মউত। যার অতিরিক্ত টাকা সে মৃত্যু বোঝে, আজরাইল বোঝে, নামাজ কালাম কিছু বোঝে। তা বলছে আমি আজরাইল। তা বলছে তুমি কি করো? আজরাইল মানে কি করো? আজরাইল বলে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমি টুটি টিপে ধরবো। বলছে আমি ঘুরবো না। বলছে না। তাহলে পাক মারি? বলছে না। মুখ বাড়াই? বলছে না। বলছে কেন? বলছে তোমার মায়ের প্রসব করার সময় দেওয়া হয়েছিল, কিন্তু ঘুরে দেখতে দেয়নি। আমি জান কবজা করেছিলাম তোমার মায়ের। আজকে তোমার বিল্ডিং করার সময় আল্লাহ দিল, ঘুরে দেখতে দেবে না। এখন টুটি চিপে ধরবো, কারোর বাপ ঠেকাতে পারবে না। টাকার বলে লোহার ঘর করো, শীষের ঘর করো, পাথরের ঘর করো, কাঁচের ঘর করো, মাটির তলা ঢোকো, যেখানে যাও আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সেখানে আমি পৌঁছে যাব রে। কোথায় পাগ মারবি? দরজায় জান কবজা করেছে, কারুর বাপ ঠেকাতে পারিনি। এসেছি একা ভাবে, একা যেতে হবে। এসেছি একা ভাবে, একা যেতে হবে। আপনার তাহাজ্জুদ, আপনার তেলাওয়াত, আপনার নামাজ, আপনার রোজা, আপনার দরুদ, আপনার কলেমা, এরাই আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলো কবে তুমি হায়
দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বাখেতে ঘুমায়ে পড়িব, বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে, মিঠিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে, শূন্য রবে খাঁচা। আয় বলে ডাকলে আমার আর কব না কথা, মুখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বাখেতে ঘুমায়ে পড়িব, বিশ্বের মায়া ভুলে। অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছো মোর ঘুম, হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বাখেতে ঘুমায়ে পড়িব, বিশ্বের মায়া ভুলে। কবর তোমার আসল বাড়ি, চারতলা থেকে নামিয়ে নেবে, প্যারিস করা বাড়ি, পুট্টি করা বাড়ি, এসি দেওয়া বাড়ি, সিলিং দেওয়া বাড়ি, মার্বেল দেওয়া বাড়ি, বাথরুমওয়ালা বাড়ি, গোসলখানার বাড়ি, লাইট লাগানো বাড়ি, জানালাওয়ালা বাড়ি, দরজাওয়ালা বাড়ি। ও কলিজা টুকরা না কেড়ে নেবে, এমন একটা বাড়ি দেবে, নড়তে চড়তে পারবেন না, কারুর বলতে পারবেন না, সে জায়গায় শুইয়ে দেবে। শুইয়ে দেওয়ার পরে আল্লাহর নবী জানান, আল্লাহর কসম, মানুষ যখন মাটি দিয়ে ফিরে আসবে, জুতো পায়ে দিয়ে আসবে, খালি পায়ে আসবে, চাবাট 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 করে হাঁটবে। রাসূলুল্লাহ বলেন ওই জুতার আওয়াজ শুনতে পাচ্ছে। এরপরে বলছে চলে আয় আব্দুর রহিম, চলে আয়, শুনতে পাচ্ছে। বড় ছেলে ছোট ভাইয়ের বলছে আব্দুর রহিম কাঁদিনি, চলে আয়, আব্বা শুনতে পাচ্ছে। দুলাভার বলছে দুলাভাই এসো, দোয়া করতে হবে, গ্রামের লোক চলে যাচ্ছে। আল্লাহর কসম নবী বলছে সব শুনতে পাচ্ছে, করার কিছু নাই। ফেরেশতারা তুলে বসিয়েছে, ডান দিকে তাকাচ্ছে মার্বেল নাই, বাম দিকে তাকাচ্ছে মার্বেল নাই, সামনে তাকাচ্ছে এসি নাই, পিছনে তাকাচ্ছে লাইট নাই, পাশে তাকাচ্ছে জানালা নাই, এদিকে দরজা নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি, কখন মোটর সাইকেলের তলায়, কখন লরির তলায়, কখন পোস্টারের গায়ে মানুষ মরে যাচ্ছে। আল্লাহর কসম, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই মানুষ কবে মরে যাবে। লেখা আছে যাবে, কবে যাবে লেখা নাই। তাই মৃত্যুর আগে তওবা করুন, এখনো রহমতের দরজা খোলা আছে। যেদিন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে আর তওবা করলে কবুল হবে না, মাথা ঠুকলে কবুল হবে না, কেঁদে কেঁদে চোখ দিয়ে রক্ত আসলে আল্লাহর কসম দোয়া কবুল হবে না। তাই এখনো রহমতের দরজা খোলা, বলেন আর কোনদিন অন্যায় করব না, আমার আল্লাহ ক্ষমা দিন, ক্ষমা দিন, ক্ষমা দিন, ক্ষমা দিন। আল্লাহ যা করেছি সবই আপনি জানেন, ক্ষমা দিন। তাহলে আমরা এখানে বসে
এই যে নূরে নবী বলছি, আল্লাহ শুনছে না শোনে না? বলেন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, জোরে বলেন ও নূরে নবী, নূরে নবী। সুবহানাল্লাহ। এর চেয়ে আরো জোরে বললে আরো ভালো লাগে। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, জোরে বলতে পারলেন না? হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, নূরে নবী। अल्लाह ने फरमान अलम नशरह लक सदरक, और कोरिल बयान देखो कुरान वरफअना लक जिक्रक। शद रसूल अरबी शद रसूल अरबी उम्मत दरदी, शद रसूल अरबी उम्मत दरदी, शफायात शफीना। ও নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, নূরে নবী। अहमद मुहम्मद जिनी आखरी नबी, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। আরো জোরে বলে, আরো জোরে। আহমদ মুহাম্মদ যিনি আখরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। তার রূপের জ্যোতি, তার রূপের জ্যোতি দেখে রবি, তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, নূরে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা জান্নাতি 10,000 10,000 সময় 1 বছর নবীর যদি পাগল হয়ে থাকেন, মৃত্যুর ভয় যদি থাকে, 1 বছর পরে 10,000 টাকা দেবেন। এতে নবী কি বলেছে? বিশ্ব নবী বলেন যে দেবে আশকি হাবিবুল্লাহ, আমি কথা দিলাম সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। আল্লাহ কি বলেছে কোরআনে? আল্লাহ বলে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি বান্দা 1 টাকা দেয় আমি তার 10 টাকা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।